হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কয়েকটা সুন্দর প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রপার্টির প্রয়োজন হবে। তার মধ্যে প্রথমটা হলো মাইনাস ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। এই প্রপার্টিগুলোকে তোমাদের বইয়ের মধ্যে জাস্ট লেখা আছে, বাট আমরা একটু জানতে চাই যেগুলোকে আসলে সত্য কিনা। তো ফার্স্টটা একটু আলোচনা করি। দেখো ফার্স্টে কি আছে। তো ফার্স্টেরটা নিয়ে মনে করো চিন্তা করলো। মনে করো একটা ফাংশন এরকম আছে এফ অফ এক্স, এটা মনে করো একটা ফাংশন। তো একে যদি আমি ইন্টিগ্রেশন করতাম এক্সের সাপেক্ষে, তাহলে মনে করো এটা ইন্টিগ্রেট করা মানটা আসতো এ অফ এক্স। তাহলে আমরা কি লিখতাম এ অফ এক্স প্লাস সি। আচ্ছা, আমি যদি এটাকে এমনি লিখতাম যে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট এ থেকে আপার লিমিট বি এফ অফ এক্স ডিএক্স, তাহলে এটাকে কি লিখতাম এ অফ এক্স, এখানে একটা ব্র্যাকেট দিতাম থার্ড ব্র্যাকেট, এখানে দিতাম লোয়ার লিমিট, এইখানে দিতাম আপার লিমিট। তো এরপরে লিখতাম এ অফ বি মাইনাস এ অফ এ, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আচ্ছা, এবার এমনে চিন্তা করো, এই জিনিসটাকেই যদি আমি লিমিটটা এ থেকে বি না দিয়ে বি থেকে এ লিখতাম, মানে আমি যদি এইভাবে লিখতাম ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স, তাহলে আমি এটাকে কেমনে লিখতাম? তাহলে এটা কেমনে হইতো না এ অফ এ মাইনাস এ অফ বি। এই সেম জিনিস এখানে কি হয়েছে, ক্ষেত্রফল যে ফাংশনটা আছে সেই ফাংশনের প্রথমে আমি কি বসাইছি আপার লিমিট মাইনাস করছি লোয়ার লিমিট। তো এইখানে আপার লিমিট আছে এ, তাহলে এ অফ এ, লোয়ার লিমিট আছে বি মাইনাস, তাহলে এ অফ বি। আচ্ছা, এখন আমার মন চাইলো এইখানে একটা মাইনাস চিহ্ন দিতে, আমার মন চাইছে দিতে, আমি দিলাম। তাহলে এইখানে যদি একটা মাইনাস দেই, তাহলে এইখানেও একটা মাইনাস দিতে হবে। তাহলে এইখানে যদি মাইনাস হয়, তাহলে এইটার আগেও একটা মাইনাস হবে। এখন আমি করব কি, এই ভিতর থেকে একটা মাইনাস ওয়ানকে কমন নেব। এই ভিতর থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই, তাহলে আগে একটা মাইনাস আছে আর একটা মাইনাস ওয়ানকে আমি কমন নিলাম। তাহলে ভিতরে কি হবে এ অফ এ মাইনাস এ অফ বি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকবে এ অফ এ মাইনাস এ অফ বি। আচ্ছা, এখন খেয়াল করো তো এইখানে যে জিনিসটা আসছে এইটাই কি এই জিনিস কিনা? তাহলে এইটা যদি এই জিনিস হয়, তাহলে আমি লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। আমাদের প্রথম যে প্রপার্টিটা ছিল আমরা দেখলাম যে এইটা তাহলে সত্য, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম সত্য। তাহলে সেকেন্ড প্রপার্টিটা আলোচনা করি। আচ্ছা, এইটার মনে করো এই সাইডটাকে আমরা বললাম রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড, আর এইটাকে আমরা বললাম লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডটা সমান, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। তো ফার্স্টে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, এখন আমরা ধরে নিই যে লেট এ প্লাস বি মাইনাস এক্স, এইটাকে আমি ধরলাম জেড। তাহলে এখন যদি একে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে মাইনাস ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অথবা ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। এখন তাহলে লিমিটটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা ফাংশন চেঞ্জ করছি, তাহলে লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে
এক্স ইকুয়াল টু যখন এ, এইখানে দেখো এক্সের মান যখন এ, সরি এইখানে এটা জেড হবে, এক্সের মান যখন এ তখন জেডের মান কত? এখানে যদি এক্স ইকুয়াল টু এ বসায় তাহলে জেড ইকুয়াল টু আসবে বি, তাহলে জেডের মান পাবো বি। আর যদি এক্সের মান বসাই বি তাহলে জেডের মান আসবে হলো এ। তাহলে এই জিনিসটাকে আমি এমনি লিখতে পারি না যে এক্সের মান যখন এ তখন জেডের মান হলো বি, এক্সের মান যখন বি তখন জেডের মান হলো এ। আর এই ভিতরের জিনিসটাকে যেহেতু ধরছিলাম জেড, তাহলে এফ অফ জেড আর ডিএক্স সমান হলো মাইনাস ডিজেড, তাহলে মাইনাস ডিজেড। এখন এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ জেড ডিজেড। তাহলে আগের যে প্রপার্টিটা দেখলাম, তাহলে মাইনাস থাকলে কি লিমিট চেঞ্জ হয়ে যাবে, এখানে যেটা লোয়ার লিমিট সেটা হবে আপার লিমিট, আপার লিমিট হবে লোয়ার লিমিট। তাহলে আগের প্রপার্টিটা যদি এখানে ইউজ করি তাহলে এ থেকে বি এফ অফ জেড ডিজেড। এখন এখানে জেড তো একটা ডামি ভ্যারিয়েবল, এই জেডের জায়গায় যদি আমি এক্স লিখতাম তাহলেও এটা সত্য হইতো, জেডের জায়গায় যদি আমি ওয়াই লিখতাম তাহলেও এটা সত্য হইতো। তাহলে আমি জেডের জায়গায় যদি এক্স লিখি, মানে জেড ইকুয়াল টু এক্স বসাই, তাইলে এইটার মানটা আসবে হলো এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। এইটাই কিন্তু আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড। তাহলে এই সেকেন্ড যে প্রপার্টিটা আছে আমরা দেখলাম এইটাও সত্য। এখন থার্ড প্রপার্টিটা নিয়ে একটু আলোচনা করি। এইটা বোঝার জন্য আমরা একটা জাস্ট উদাহরণ নিয়ে আলোচনা করব, যদি উদাহরণটা বুঝতে পারো তাহলে বুঝে যাবা। মনে করো এটা আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে আমরা সাইন এক্সের গ্রাফ আঁকি। মনে করো এটা সাইন এক্সের গ্রাফ, তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হলো আমাদের মাইনাস পাই, এটা হলো আমাদের মাইনাস পাই, এই বিন্দুটা হলো পাই। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, তোমাকে আমি বললাম যে এক্স অক্ষের সাথে সাইন এক্সের গ্রাফটা মাইনাস পাইয়ের থেকে পায়ে কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করে। তাহলে এক্স অক্ষ আর সাইন এক্সের গ্রাফ দ্বারা মাইনাস পাই থেকে পাই এর মধ্যে আবদ্ধকৃত ক্ষেত্রফল কিন্তু এতটুকু, দেখো এতটুকু আর এইটা। তাহলে এইটাকে আমি একটা অন্য কালি দিই, কালো কালি দিলাম। এই সবুজ ক্ষেত্রফলটা আর কালো ক্ষেত্রফলটা। আবার একটা জিনিস খেয়াল করো, এই সবুজ ক্ষেত্রফল আর কালো ক্ষেত্রফল কিন্তু দুইটা সমান। তাহলে আমি যদি এই বিন্দুটা কত জিরো না, তাহলে আমি যদি জিরোর থেকে পাই পর্যন্ত ক্ষেত্রফল বের করি এবং সেটাকে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে এই সবুজ ক্ষেত্রফল আর কালো ক্ষেত্রফল দুইটার যোগফল কিন্তু পেয়ে যাব। মানে এই সবুজটা আর কালোটার যোগফল ইকুয়াল টু 0 থেকে পাই পর্যন্ত কালোটার ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এইভাবে তো লেখাই যায় যে ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই বাই পাইয়ের থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, এইটা ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্সের দ্বিগুণ। যদি এই জিনিসটা বুঝো তাহলে আমাদের 3টা প্রপার্টি মোটামুটি শেষ হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী যে ম্যাথ আছে সেই ম্যাথে যাই। আচ্ছা, প্রথম ম্যাথটা খেয়াল করো, বলছে এই যোগষ্ঠীর মান নির্ণয় করো। তো ফার্স্টে আমরা এটাকে আই ধরে নিই। আমরা বললাম আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 সাইন এক্স ভাগ সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এইটাকে মনে করো আমি বললাম সমীকরণ নাম্বার 1। এখন আমি আবার লিখলাম আই ইকুয়াল টু সেকেন্ড যেই প্রপার্টিটা ইউজ করছিলাম
আমরা আবার একটু দেখে আসি। সেকেন্ড প্রপার্টিটা কী ছিল আমাদের, যে এফ অফ এক্স, আর এখানে এফ অফ এক্সের জায়গায় কী লিখছিলাম, আপার লিমিট আর লোয়ার লিমিটের যোগফল। এখানে যেটা এফ অফ এক্স ছিল সেই এক্সের জায়গায় কী লিখছি, আপার লিমিট আর লোয়ার লিমিটের যোগফল মাইনাস এক্স। তো সেম কাহিনী এখানে করব। ইন্টিগ্রেশন অফ সাইন এক্সের জায়গায় কী লিখবো, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। আপার লিমিট হবে π/2 প্লাস লোয়ার লিমিট হলো 0 মাইনাস এক্স। নিচেও সেম কাজ, সাইন π/2 প্লাস 0 মাইনাস এক্স প্লাস কজ π/2 প্লাস 0 মাইনাস এক্স। দেখো বুঝতে পারলা কিনা। আর এইখানে ছিল ডিএক্স। তাহলে সাইন π/2 মাইনাস এক্স মানে কি, আচ্ছা এখানে লিমিটটা দিই নাই, 0 থেকে π/2। তাহলে এখানে আমাদের ইয়াটা কী ছিল, লিমিটটা কী ছিল, সরি এখানে সাইন π/2 মাইনাস এক্স মানে কি, কজ এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, উপরে হবে কজ এক্স, আর এইখানে কি সাইন π/2 মাইনাস এক্স, তাহলে এইখানে একটা কজ এক্স প্লাস এইটা হবে তখন সাইন এক্স ডিএক্স। তাহলে এই জিনিসটার মান তো আই। তো এইটাকে বললাম সমীকরণ নাম্বার 2। এখন আমি জাস্ট দুইটা সমীকরণ যোগ করলাম, 1 আর 2 যোগ করি। আমি এখন কি করব, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটাকে যোগ করে দেব। যদি যোগ করে দিই তাহলে কি হবে, 2i, লেফট সাইডে হবে 2i, 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2। যেহেতু দুইটার জন্য লিমিট সেম, তাহলে ইন্টিগ্রেশন জিনিসটাকে আমি কমন আকারে রাখলাম। তাহলে এইখানে ছিল সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে এটা আগে লিখলাম সাইন এক্স ভাগ সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস এইখানে ছিল কজ এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স। এইখানে ডিএক্স। এখন দেখো এই পাশে আমার ছিল 2i, এই 2i ইকুয়াল টু এখানে একটা, আচ্ছা আগে ইন্টিগ্রেশনটা দিয়ে নেই, 0 থেকে π/2। এখন দেখো এইখানে দুইটা নিচের হরটা সেম না, তাই লসাগু কি সাইন এক্স প্লাস কজ এক্স, তাই নিচে আমার সাইন এক্স প্লাস কজ এক্স, উপরে তাহলে দুইটা যোগফল হবে। তো উপরে এইখানে আছে সাইন এক্স, এইখানে আছে কজ এক্স, তাহলে দুইটা যোগফল করলে কত হবে, সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে দেখো উপরে আর নিচে কাটাকাটি চলে যায়, তাহলে আমরা লিখতে পারবো যে 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 ডিএক্স। তাহলে এইটা হবে শুধু এক্স, আপার লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। তাহলে আচ্ছা এইখানে একটু ভুল লিখছি, এটা 2π না, এটা হবে 2i। তাহলে 2i ইকুয়াল টু কি আসলো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা ইকুয়াল টু π/2। আমাদের যেহেতু বের করতে হবে i এর মান, সো i ইকুয়াল টু π/4। এইটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারলা কিনা। তাহলে এর পরবর্তী যে ম্যাথটা আছে ওই ম্যাথটা খেয়াল করো। এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, বাট এটা কয়েকটা স্টেপে করতে হয়। তো চলো আমরা করি। তো ফার্স্টে আমাদের কাজ ছিল কি, যে জিনিসটা থাকবে এটাকে আমরা আই ধরে নেব। তাহলে আমরা বললাম আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ -π থেকে π 2x 1 প্লাস সাইন এক্স, নিচে ছিল 1 প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এইটাকে আমরা কি বলবো, সমীকরণ নাম্বার 1। তাহলে সুতরাং আমরা তাহলে ওই দ্বিতীয় প্রপার্টিটা ইউজ করব, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ -π থেকে π, এক্সের জায়গা কি বসাবো, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। তাহলে আপার লিমিট এ পাই
প্লাস লোয়ার লিমিটের মান হলো মাইনাস পাই আর মাইনাস এক্স, আর এখানে কি থাকবে 1 প্লাস সাইন। দেখো পাই আর মাইনাস পাই তো কাটা যাবে, তাহলে এখানে শুধু শুধু মানে ইয়া না লিখে পাই মাইনাস এক্স না লিখে আমি এখানে লিখলাম মাইনাস সাইন এক্স। আচ্ছা, এটাকে আমি লিখে দিই, আমাদের আবার বুঝতে অসুবিধা হইতে পারে। এটাকে লিখবো হলো সাইন পাই মাইনাস এক্স। আর নিচে কী হবে 1 প্লাস কজ পাই মাইনাস এক্স, এই পুরাটার স্কোয়ার। তাহলে আমাদের কি আসলো, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই, এখানে কি আসবে মাইনাস এক্স আসবে না, তাহলে মাইনাস 2x, আর এইখানে কি আসবে 1 মাইনাস সাইন এক্স, তাহলে 1 মাইনাস সাইন এক্স। আর নিচে কি আসবে 1 প্লাস কজ স্কোয়ার এক্স, তাহলে কজ মাইনাস এক্স মানে কি কজ এক্স, তাহলে কজ মাইনাস এক্স তার স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার এক্স, আর এখানে ছিল ডিএক্স। এইটাকে বললাম সমীকরণ নাম্বার 2। এখন আমি যদি জাস্ট দুটো সমীকরণ যোগ করি তাহলে কি হবে, এখন আমি জাস্ট দুটো সমীকরণ যোগ করে দিলাম, 1 আর 2 যোগ করলাম, তাহলে এখানে আসবে 2i, এই 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই, উপরে ছিল প্রথমটায় উপরে কি ছিল 2x ইন্টু 1 প্লাস সাইন এক্স, আর এইখানে যেহেতু দুইটার লসাগু সেম মানে দুইটার যেহেতু হরটা সেম, তাহলে আমি একটু একবারে লিখতেছি, তাহলে মাইনাস 2x 1 মাইনাস সাইন এক্স, আর নিচে কি আসবে 1 প্লাস কজ স্কোয়ার এক্স, এখানে ডিএক্স। এখন যে জিনিসটা আসলো এটাকে আমরা কপি করে অন্য একটা পেজ নেই, আচ্ছা এখন দেখো 2i সমান আমাদের কি আসলো ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই, এইখানে দেখো এখান থেকে 2xকে আমি কমন নেই উপরে, তাহলে 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, আর এখানে থাকবে ডিএক্স, আর নিচে ছিল হলো 1 প্লাস কজ স্কোয়ার এক্স। তাহলে দেখো মাইনাস 1 আর প্লাস 1 কাটা, সাইন এক্স তাহলে দেখো 2টা, তাহলে উপরে আসবে হলো 4x সাইন এক্স, মানে এখান থেকে 2টা সাইন এক্স, 2 আর 2 গুণ হলো 4, আর নিচে হলো 1 প্লাস কজ স্কোয়ার এক্স, আর এখানে লিমিটটা হলো মাইনাস পাই থেকে পাই, আর এই পাশে ছিল আমাদের 2i। আচ্ছা এখন আপনি চিন্তা করো, আচ্ছা তাহলে তৃতীয় প্রপার্টিটা আমরা কি দেখছিলাম, মাইনাস পাইয়ের থেকে পাই পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এটাকে লেখা যাবে 2 ইন্টু 0 থেকে পাই, তাহলে এখানে লিখলাম 2i, এটা ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই 4x সাইন এক্স, এখানে একটা ডিএক্স হবে। আচ্ছা নিচে হলো 1 প্লাস কজ স্কোয়ার এক্স, এইখানে ডিএক্স। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে সুতরাং আমাদের আই ইকুয়াল টু কি আসলো ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই 4x সাইন এক্স 1 প্লাস কজ স্কোয়ার এক্স। দেখো এখনও কিন্তু আমাদের ইন্টিগ্রেশন শেষ হয় নাই, আবার অনেকটা আগের মতনই একটা রূপ চলে আসছে। তাহলে এইটাকে আমরা আবার নাম দিলাম মনে করুন সমীকরণ 3।
তাহলে এই ইকুয়েশন 3টাকে আমরা আর একটা পেজে নেই। এটা আমাদের ইকুয়েশন 3। তাহলে এইবার দেখো, আমরা তো ইকুয়েশন 3তে আবার সেই দ্বিতীয় প্রপার্টিটা ইউজ করতে পারবো না। ইকুয়েশন 3তে আমাদের ইন্টিগ্রেশনের সেই দ্বিতীয় প্রপার্টিটা আবার ইউজ করলাম, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই 4 এক্স এর জায়গা গিয়ে বসাবো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, তাহলে পাই, আচ্ছা পাইটা ভালো হয় নাই, পাই প্লাস 0 দূর, পাই প্লাস 0 মাইনাস এক্স, আর এখানে হবে সাইন পাই প্লাস 0 মাইনাস এক্স। নিচে কি থাকবে 1 প্লাস কজ পাই প্লাস 0 মাইনাস এক্স, এই পুরাটার স্কোয়ার, এইখানে ছিল ডিএক্স। আচ্ছা ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই, দেখো এইখানে কি আসবে 4, আচ্ছা এইখানে কি সাইন মাইনাস এক্স হবে না? চিন্তা কর, এখানে কি সাইন মাইনাস এক্স আসবে না? না সরি, এখানে দেখো সাইন পাই মাইনাস এক্স, সাইন পাই মাইনাস এক্স মানে কি? সাইন পাই মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে এখানে শুধু সাইন এক্স আসবে। তাহলে আমরা এখানে কি লিখবো 4 ইন্টু পাই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, আর এখানে ডিএক্স, তাহলে 1 প্লাস কজ, দেখো কজ পাই মাইনাস এক্স মানে কি মাইনাস কজ এক্স না, তাহলে এটাকে লিখলাম মাইনাস কজ এক্স, এই পুরাটার উপর আবার স্কোয়ার আছে। আচ্ছা ঠিক আছে, এখন অথবা আই ইকুয়াল টু 0 থেকে পাই, এইটাকে আমি গুণ করে দিলাম উপরে, উপরে যদি গুণ করে দিই তাহলে কি হবে 4 পাই সাইন এক্স মাইনাস 4 এক্স সাইন এক্স, আর নিচে কি 1 প্লাস মাইনাস কজ এক্স, এই পুরোটার স্কোয়ার। আমি কেন এটাকে মাইনাস কজ এক্স আকারে রাখতেছি এটা একটু পরে তুমি বুঝবা। এইটাকে আমি বললাম ইকুয়েশন নাম্বার 4। এখন আমি কি করব, এই ইকুয়েশন 3 আর 4কে যোগ করে দেব। এখন কি করব, ইকুয়েশন 3 আর 4কে যোগ করলাম, 3 প্লাস 4, এই 3 আর 4কে যোগ করি তাহলে আবার এই পাশে 2i হবে, এই 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই। এবার দেখো উপরে এখানে কি আছে 4x sin x, 4x sin x, আর এইখানে কি আছে উপরে 4 পাই sin x, আর এখানে মাইনাস 4x sin x, আর নিচে আমাদের কি থাকবে, দুইজনে যেহেতু হর সেম তার নিচে থাকবে 1 প্লাস মাইনাস কজ এক্স তার হোল স্কোয়ার, সুতরাং ডিএক্স। আচ্ছা দেখো এই 4x সাইন এক্স আর মাইনাস 4x সাইন এক্স এগুলো ক্যান্সেল, তাহলে ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে এখানে কি থাকবে 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই, এখানে থাকবে 4 পাই সাইন এক্স ডিএক্স, আর নিচে হলো 1 প্লাস মাইনাস কজ এক্স তার পুরাটার স্কোয়ার। তাহলে এইখানে 2 আর 4 কাটে থাকবে এখানে 2, তাহলে আমরা আই ইকুয়াল টু পাচ্ছি 0 থেকে পাই 2 পাই সাইন এক্স ডিএক্স, আর নিচে থাকলো 1 প্লাস মাইনাস কজ এক্স এইটার স্কোয়ার, আর এখানে ছিল ডিএক্স, সরি ডিএক্স তো একবার লিখছি। আচ্ছা এখন আমরা যে জিনিসটা পাইলাম আয়ের, এইখান থেকে সলভ করা সোজা, তো এইটাকে আমরা মনে করো আর একটা পেজে নেই, আমাদের অঙ্ক অলরেডি হয়ে গেছে। এইবার চিন্তা করো আই ইকুয়াল টু আমরা এইটা পাইছি
কারণ এইখানে কি রে ভাই মাইনাস কজ এক্স আছে না, এই মাইনাস কজ এক্সকে আমি জেড ধরবো। আমি বললাম মাইনাস কজ এক্স ইকুয়াল টু জেড, যে মাইনাস কজ এক্স এটা ইকুয়াল টু জেড। তাহলে কি আসবে এখানে, কজ এক্সের ডিফারেন্সিয়েশন কি সাইন এক্স, মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে আসবে হলো সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখন যেহেতু লিমিট চেঞ্জ করতে হবে, তাহলে লিমিটটা আমরা চেঞ্জ করি। তাহলে দেখো এক্সের মান যখন 0 তখন জেডের মান কি -1, এক্স যখন 0 তখন জেডের মান -1, আর এক্স যখন পাই তখন জেডের মান হলো শুধু 1। তাহলে আই ইকুয়াল টু কী লিখবো, এক্সের মান যখন 0 তখন জেডের মান -1, এক্সের মান যখন পাই তখন জেডের মান 1, আর এইখানে ছিল 2π, আর সাইন এক্স ডিএক্স, এই সাইন এক্স ডিএক্স এইটা সমান কি ডিজেড না, এই যে এইটার জায়গায় আমরা লিখবো ডিজেড, আর নিচে 1 প্লাস মাইনাস কজ এক্স সমান ধরছিলাম জেড, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে 2πটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টু ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 ডিজেড ভাগ 1 প্লাস জেড স্কোয়ার। তো এইটার ইন্টিগ্রেশন তোমরা জানো, এইটা হলো ট্যান ইনভার্স জেড, তাহলে ট্যান ইনভার্স জেড। তাহলে এইখানে আমাদের লোয়ার লিমিট আর এইখানে আপার লিমিট। তাহলে আমাদের মানটা কি আসলো 2π ইন্টু ট্যান 1 ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স -1। তাহলে 2π ইন্টু ট্যান ইনভার্স 1 এর মান কি π/4, আর ট্যান ইনভার্স -1 এর মান -π/4, তাহলে মাইনাস মাইনাস এখানে দিলাম প্লাস, তাহলে π/4। তাহলে π/4 আর π/4 যোগ করলে হবে হলো π/2, তাহলে এখানে হলো 2π ইন্টু π/2, তাহলে 2 2 বাদ, তাহলে অ্যান্সার হলো π²। আশা করি বুঝতে পারছো। তো এইটাই আমাদের অ্যান্সার। এই টাইপের আরও 2-3টা ম্যাথ নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব।